হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হয়তো তোমরা এই স্ক্রিনটা দেখে বুঝতে পারছো, বাট আমি সেটা তো ক্লিয়ার করবোই যে আজকে আমরা ভয়েস চেঞ্জ পড়বো। কিন্তু তার আগে তোমাদের সবার কাছে আমার একটা কোশ্চেন রয়েছে। যে কোশ্চেনটা হচ্ছে, আমরা একটু দেখি এবার। অ্যাক্টিভ ভয়েস আমি এখানে একটা দিয়েছি, আমি সব নিয়ম টিয়ম সব বলবো, সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। জাস্ট একটা কোশ্চেন করবো এখানে। আমরা সবাই জানি ভয়েস চেঞ্জে অবজেক্টটা সাবজেক্ট হয়, মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আই ইট রাইস, যেহেতু রাইসটা অবজেক্ট, এখানে রাইসটা সাবজেক্ট হয়ে যাবে, ইটটা ইজ ইটেন হয়ে যাবে। এবার কি করে হবে না হবে সেটা তো জানতেই পারবে তোমরা। আর আইটা বাই মি হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। রাইস ইজ ইটেন বাই মি। মোদ্দা কথা হচ্ছে এই রাইসটা এখানে সাবজেক্টের রূপে আসবে, তাই তো? আসবে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। ওয়েল, অবজেক্ট আছে তাই সাবজেক্ট হয়ে যাবে। এবার আমার কোশ্চেন, আমি সেকেন্ড টাইম একটা ভয়েস সেন্স দিয়েছি, দেখো এটা 1 নম্বর ভয়েস সেন্স যদি আমরা ধরে নিই, তাহলে 2 নম্বর ভয়েস সেন্স আমরা যদি ধরে নিই, আমি এখানে একটা দিয়েছি অ্যাক্টিভ ভয়েস দিয়েছি, আই গো টু স্কুল। প্যাসিভ ভয়েস দিয়েছি, স্কুল ইজ গন বাই মি, এটা দিয়েছি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, যে কোশ্চেনটা এটার ক্ষেত্রে ওঠেনি কিন্তু এটার ক্ষেত্রে উঠবে, যে এইটা কি ঠিক? মানে আই গো টু স্কুল, এই স্কুলটা কি আগে আসতে পারে সাবজেক্ট হয়ে? তোমরা বলবে কেন ঠিক না? রাইসটা তো আগে এলো এখানে, দেখলাম ভার্বের এখানে ভার্বের আগে সাবজেক্ট আছে, ভার্বের পরে অবজেক্ট হবে, যদি অবজেক্ট আমরা জানি সাবজেক্ট হয়, এখানে তাই। এটা কি ঠিক? যদি ঠিক হয় লিখতে হবে কেন ঠিক। এই যে প্রশ্ন আমি লিখে দিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ ঠিক? এটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এই কোশ্চেনের উত্তর আমি দেবো না, এই কোশ্চেনের উত্তর তোমরাই আমাকে দেবে যখন এই ভিডিওটা দেখা কমপ্লিট হবে। তো চলো, আজকের ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, তো চলো এবার আমরা দেখে নেবো যে আজকের টপিক যেটা আমরা পড়বো বলে ঠিক করেছিলাম, ভয়েস চেঞ্জ, যেটার ইন্ট্রো আমি তোমাদের বলেছি যে কি কি ব্যাপারগুলো ঘটবে। তো সেইগুলি যে শুরু করা যাক, যে এটার উত্তরটা আমরা জানতে হবে যে কোনো স্কুলটা কি ঠিক না ঠিক না। তো চলো, যে এটা করা যাক। ফার্স্ট আমরা দেখে নেবো ডেফিনেশন অফ ভয়েস, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? হোয়েন দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স পারফর্মস দ্য অ্যাকশন অফ আ ভার্ব, যখন সাবজেক্টই কাজটা করে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সি রাইটস আ লেটার, সে লিখছে, যখন কথা নিজে কাজটি করেন তখন অ্যাক্টিভ ভয়েস বলে দিয়েছি। প্যাসিভ ভয়েসটা যখন সাবজেক্ট সে কাজটা রিসিভ করে, আর লেটার ইজ রিটেন বাই হার, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব। সাবজেক্ট কাজটা যখন কর্তা কাজটি করেন, বরং কাজটি দ্বারা ঘটে, তখন প্যাসিভ ভয়েস হয়। অবজেক্ট বিভাগ থ্রি বাই সাবজেক্ট, এখানে ভালো করে বোঝানোর জন্য আমি একটা চার্ট টাইপের দিয়েছি। অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে উল্টাবে, এটা অবজেক্ট আগে চলে আসবে, তারপর বিভাগ প্লাস ভি থ্রি। বিভাগটা ইসএমআরটা ইচ্ছে হতে পারে, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, বাই সাবজেক্ট, যাই হোক। এবার তো এইগুলো তো দেখবোই, তার আগে এটা আমাদের জানতে হবে, যেটা না জানলে এই ভয়েস চেঞ্জেরটা পড়া ঠিক পূর্ণ হবে না। এবং যেটা জানা আনলে এই উত্তরটাও আমরা পাবো না, যেটা তোমরা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ না, যেটা আমি তোমাদের আগে এটা দেখিয়েছি। সেই উত্তরগুলোর জন্য আহ, এই যে যেটার জন্য তোমরা এই যে এই যে প্রশ্নটা যে আসছে স্ক্রিনে, এটা উত্তর পাবো না, সেটা আমরা জানলাম। ব্যাপারটা কি হচ্ছে এখানে বোঝার চেষ্টা করবো। এই যে আইড রাইস, এটা কিন্তু এমনি এমনি রাইসটা সাবজেক্ট সামনে আসেনি, এটা তার কারণ আছে যথেষ্ট। আমরা কি জানি ভয়েস চেঞ্জে কি হয়? এই সাবজেক্টটা হয় অবজেক্ট, এই অবজেক্টটা হয় সাবজেক্ট, ঠিক আছে? ভালো করে বুঝবে। এবার দেখা গেল কোনো একটা ভার্বের অবজেক্টই নেই, তাহলে তো সেই সাবজেক্টটাই হবে না এখানে। দেখা গেল কোনো একটা সেন্টেন্স হচ্ছে, সেই সেন্টেন্সের অবজেক্টটাই নেই, তাহলে তাহলে একটা সাবজেক্ট হবে না। তোমরা জানো ভার্ব দু রকমের হয়। একটা ভার্বকে বলে ট্রান্সিটিভ ভার্ব, ভার্বের ফিগার দেখলে বুঝতে পারবে, ট্রান্সিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে
ইনট্রানজিটিভ ভার্ব লিখতে পারছি না, তো ভার্ব ভেরিয়েবলটা দেখে আসো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এই ট্রান্সলেটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট নেয়, একমাত্র এই ট্রান্সলেটিভ ভাবে ভয়েস চেঞ্জ করা সম্ভব, ইনট্রান্সলেটিভ ভাবে ভয়েস চেঞ্জ করা সম্ভব, কিন্তু অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে তো ভয়েস চেঞ্জ হবে না, কারণ অবজেক্টটাই তো দরকার। অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে আসবে বেসিক ভয়েস, অবজেক্ট সাবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ কি করে হবে? সম্ভব হবে না ব্যাপারটা। এবার ব্যাপারটা দেখো, এই অবজেক্ট বার করতে কি করলো, যে কোনো ভার্বকে বার করার সঙ্গে যে কোনো ভার্বকে হোয়াট, কি বললাম, হোয়াট আর হুম হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটাই সেই অবজেক্ট অবজেক্ট এবং সেই অবজেক্টটা বেসিক ভয়েসের সামনে আছে, সাবজেক্ট হচ্ছে। যেমন এখানে আমি প্রশ্ন করি, আই ইট রাইস, হুম ইট রাইস, কাকে রাইস, কাকে, কে রাইস খায়, কাকে খায়, এটা কোনো উত্তর আসছে, আসছে না। সেই জন্য এটা কিন্তু উত্তর আসে না। কিন্তু আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইট রাইস, উত্তর পাচ্ছি। এই জন্যই রাইসটা এখানে অবজেক্ট হয়েছে এবং এই ট্রান্সলেটিভ প্রমাণ প্রমাণ হয়ে গেল, এই জন্যই রাইসটা এখানে সামনে এসছে। কিন্তু এখানে যদি আমি প্রশ্ন করি, গো কে, গোটা তো ভারত এখানে, যে হোয়াট গো, কি যায়, উত্তর আসছে না। হোম গো, কে যায় বা কাকে যায়, সরি কে তো যায় হবে না, কাকে যায়, তার উত্তর পাচ্ছি না। তার মানে টু স্কুল এটা কোনো অবজেক্টই না, এটা কোনো অবজেক্ট নয়। যেহেতু এটা অবজেক্ট নয়, কাজী যেটা তো সামনে আসতেই পারে না, এ তো আসতে পারে না, এই জন্য প্যাসিভ ভয়েসটাই ভুল। প্যাসিভ ভয়েসটা এই লেখা ভুল, এটা অ্যাবসলিউটলি রং, ঠিকই নয়, এই যে এখানে লেখা যেটা এটা ঠিকই না। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা একটা জিনিসও শিখে গেলে যে ট্রান্সলেটিভ ভার্ব কিভাবে বের করতে হয়, যে ভার্বকে যেভাবে কোশ্চেনের উত্তর পাবে, হোয়াট আর হোম দিয়ে সেইভাবে ট্রান্সলেটিভ ভার্ব যেটা পাবে সেটা ইনট্রান্সলেটিভ ভার্ব। বিস্তারিত জানার জন্য ভার্বের ভিডিও দেখতে পাবো। এটা তো আমি বলে দিলাম, এই আমরা শুরু করবো আজকের লেকচার, যেটা আসল জানতে হবে। অ্যাক্ট টু প্যাসিভ ভয়েস কনভার্সেশন রুলস, এই ভয়েস চেঞ্জের ভিডিও তো আগে ছিল, তোমরা তো আত্ম পারো ভয়েস চেঞ্জ ব্যবহারটা নিয়ে দিচ্ছি। এটাই আমি একটু ভুল বলেছিলাম, এটা আমার ভুল বলাটা উচিত হয়নি, এটা খুব বড় ভুল, এই জন্যই আমি ভিডিওটা আবার দিতে বাধ্য হলাম। যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অফ সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জ দেখে নেবো। সাবজেক্ট ভি ওয়ান সাবজেক্ট, অবজেক্টটা আগে চলে আসবে, প্রেজেন্ট বলে ইজ আমার থাকবে, প্লাস ভি হবে, বাই সাবজেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই সাবজেক্ট ইজ আমার প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট ইজ আমার প্লাস বিং একটা আসবে, ভি থ্রি আসবে সাবজেক্ট। এটা বিং শুধু অ্যাড হবে, শুধু আইএনজি থাকলে মনে রাখবে এটা বিং অ্যাড হবে। এটা জাস্ট নিয়ম না, জাস্ট মনে রাখার জন্য মনে রাখবে, আর এটা দরকার পড়বে, দরকার অনেক সময় তুমি দেখতে পাবে। প্রেজেন্ট পারফেক্ট আর হ্যাজ অ্যাপ থাকলে ধরো একটা বিন আসবে একটা, তার সঙ্গে ভার্বের ভিতরেই থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। হ্যাজ অ্যাপ ভি থ্রি অবজেক্ট, অবজেক্টের সঙ্গে হ্যাজ অ্যাপ থাকবে, এটা বিন অ্যাড হবে, বিন অ্যাড হবে বলে বিনটাকে মার্ক করে আছে সাবজেক্ট। পাস্ট টেন্সের জন্য দেখে নেবো, আমরা সব এক্সাম্পল ক্লাস দেখবো। সাবজেক্ট পাস্ট টেন্স মানে ভি টু ফর্ম, এখানে যেহেতু পাস্ট টেন্স তাই জন্য এখানেও পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়াজ এ ভি থ্রি। তোমাদের কিন্তু মনে হওয়ার দরকার নেই যে এত বড় বড় সব রুলস, এত রুলস কি করে মনে রাখবো, কি করে সবকিছু করবো, কোনো ভাবে দরকার নেই। কমন সেন্স থাকলে কোনো কিন্তু এগুলো করতে পারবে। প্যাসিভ ভয়েস মানে কি, জাস্ট তার যে টেন্সটা সেই টেন্সে আসবে, পাস্ট পার্টিসিপল অ্যাড হবে, বাই সাবজেক্ট হয়ে যাবে, কখন এই যে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ওয়াজ এর ওয়াজেরই থাকবে, শুধু বিং অ্যাড হবে, বললাম বিং একটা আসবে, যে বিং প্লাস অ্যাড হচ্ছে প্লাস ভিডি থাকবে, এই সাবজেক্ট পাস্ট পারফেক্ট। এখানে কি পাস্ট হ্যাজ হবে, পাস্ট ফর্ম কি হ্যাড, তার সঙ্গে বিন অ্যাড হবে। আর কিছু কি আলাদা, এই যে 6-এর 1 নম্বর রুলসটা দেখতে পাচ্ছ, 6-এর 1 আর 2 রুলসটা দেখো। আর যদি আমরা দেখি 3-আর 1-এর 2, এই রুলসগুলো মানে কি আলাদা, শুধু সাবজেক্টের জায়গায় রয়েছে শুধু হ্যাজ এর জায়গায় হ্যাড রয়েছে, হ্যাড রয়েছে বিজি অবজেক্ট রয়েছে। এখানে তো এই অবজেক্ট রয়েছে, হ্যাজ এর জায়গায় শুধু হ্যাড হচ্ছে, বিন ভিতরি রয়েছে। কিছু কি আলাদা, কিন্তু একটা টেন্স মনে রাখলে সব টেন্স গুলো করে ফেলা সম্ভব। এগুলো জাস্ট দিয়েছি বোঝানোর জন্য। ফিউচার ইনডিফিনাইট সিম্পল ফিউচার, অ্যাক্টিভ সাবজেক্ট উইল সাবজেক্ট, এটা যেই প্রেজেন্ট চলে যাবে তাহলে বি, এটা ফিউচারের জন্য একটা বি আসবে, বি ভিতরি সাব বাই সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট উইল শ্যাল, এটা শুধু উইল শ্যালের জন্য একটা বি, যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়তে হবে তখন উইল শ্যালের জন্য একটা আলাদা করে বি আসবে। আর কন্টিনিউয়াস মানে তোমরা বুঝে যাবে যে আইএনজি আসবে, এটার সঙ্গে একটা বিংও অ্যাড হবে। এটা কিন্তু ভয়েস অনেক জায়গায় থাকে না দেওয়া, ফিউচার কন্টিনিউয়াস ভয়েস অনেক জায়গায় দেওয়া থাকে না, বাট আমি দিয়েছি এটা কিন্তু
পড়বে, এটা অবশ্যই পড়বে। এটা জানতে হবে যখন হবে, জানা যখন নিজে সবই জানা উচিত বলেই মনে করি। এই জন্য দেওয়া হয়েছে। উইলের সঙ্গে বি আসবে, এটা বিং আসবে। এটা একটু মানে একটু এক্সেপশনাল, এটা অনেকেই দেয় না। মানে এখন মনে হচ্ছে একটা আমি দিয়েছি এটা, যে উইলের সাথে একটা বি আসবে, বি আসবে, বি মানে বিটা তো আসবেই, তখন অবজেক্ট থাকবে, উইল থাকবে, এটা বিটা তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। আমি বলেছি নিজের একটা বিং আসবে, এই বিংটাও আসবে, দুইটি বাই সাবজেক্ট। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ তো আসবেই, অবজেক্ট উইল হ্যাভ বিং বাই সাবজেক্ট। সরি, এটা আওয়াজটা খুব হলো, এটা হয়তো মানে একটা আওয়াজ শুনতে পেতে পারো। সরি, আমার একটু দেখে নেবো এক্সাম্পল গুলো। হি লাভস হিজ মাদার, প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে। হিজ মাদার, হোয়াট আর হিন্দি পছন্দ করো, whom কত ভালোবাসে, হিজ মাদার, কাজে এটা প্রেস করা সম্ভব। হিজ মাদার ইজ লাভড বাই হিম, হি এট দ্য অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম। দে উইল বিল্ড a new house will be built by them. খুব সহজ। হি ইজ রাইডিং a bicycle, আর bicycle is being ridden by him। শুধু প্যাসিভ পাস্ট পার্টিসিপেন্ট কোনটা মনে রাখতে হবে, পাস্টের ফর্ম আর পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা মনে রাখলেই প্যাসিভ ভয়েস করা সম্ভব, খুব ইজিলি সম্ভব। Bina was speaking Bengali. Bengali was being taught by Bina. She will be doing a great job. এই যে future continuous, future continuous, future, future continuous sentence, a great job ঠিক থাকবে। কি করায়, what কি করায়, great job। will থাকবে, be থাকবে, একটা being আসবে শুধু, আর done আসবে by her। He has done his homework. His homework has been done by him. He had sent a letter. The letter had been sent by him. She will have finished her work. Her work will have been finished by her. এবার নেগেটিভ টেন্সের জন্য, নেগেটিভ সেন্টেন্সের জন্য দেখে নাও, নেগেটিভ সেন্টেন্সের জন্য কি অ্যাড হবে, একটা নট অ্যাড হবে, দ্যাটস ইট। নট আসবে শুধু একটা, ডু ডাজ আসবে শুধু, যেহেতু এটা সিম্পল প্রেজেন্টের জন্য ডু ডাজ আসবে আর নট আসবে। আর এটা যেতে আবার এখানে হয়ে যাবে, তখন আবার ইজ সামনে নট আসবে। এগুলো আমি পুরো বলছি না, জাস্ট কোথাও কোথাও অ্যাড হচ্ছে সেটা বলে দিচ্ছি। আর প্রেজেন্ট কন্ডিশনের জন্য কি আসবে, ইজ পর একটা নট আসবে, এখানেও নট বিং আসবে, আর কি অ্যাড হবে। নেগেটিভ পার্সেন্ট পারফেক্ট হ্যাজ অফ নট আসবে, সেখানেও নট বিং আসবে। এখানে পাঁচটার জন্য সাবজেক্ট ডি নট আসবে, এখানে ওয়াজ এ নট আসবে, এখানে ওয়াজ এর পরে নট আসবে, এখানে ওয়াজ এর নট বিং আসবে। এখানে হ্যাড নট হবে, প্লাস পারফেক্ট নেগেটিভ টেন্স, এখানে নট বিং আসবে। সিঙ্গেল ফিচারের জন্য এখানে উইল শ্যাল নট, এই যে নট এসছে, এখানে একটা নট বি আসবে, ওন্ট বি যাকে বলে, মানে উইল নট বি এর কিছু। ফিচার কন্ডিশন নেগেটিভ জন্য উইল শ্যাল নট বি, এখানেও এটা দেওয়া হয়নি, এটা হচ্ছে এটা উইল, এটা এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ভুল একটা জায়গাতেই রয়েছে, এটা উইল নট বি বিং হবে। এই দেখো এক্সাম্পলটা দেওয়া আছে, এই যে she will not be writing a letter, she will not, যে she will not be writing a letter, যদি আপনি দেখতে পাচ্ছ, এটা লেটার উইল নট বি বিং রিটেন, উইল নট এর পর একটা বি আসবে, এটা যদি আমি লিখেও দিই, লিখেও যদি দিই, লিখে দিচ্ছে কেন, ভালো কথা, উইল নট, নট বি, ফিউচার পারফেক্টের জন্য এখানে উইল হ্যাভ নট, এখানে উইল হ্যাভ নট বিন, একটা অ্যাড হবে। এখানে সব এক্সাম্পল দেওয়া রয়েছে। হি ডাজন্ট লাভ হিজ মাদার ইজন্ট লাভ বাই হিম, হি আর লেটার ইজ নট বিং রিটেন, হ্যাজ নট রিটেন, has not been written, did not write, was not written, was not writing, was not being written, had not written, had not been written, will not write, will not be written, will not be writing, a letter will not be being written by her, will not have written, or will not have been written by her। যেগুলো আলাদা করে বলার কিছু নেই, জাস্ট রুলগুলো যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। আর ইন্টারেটিভ সেন্টেন্স বলে দেবেন, মিনিং সেন্টেন্সে কি হবে, ভাবটাকে আসবে, আর কিছু চেঞ্জ হবে না। এগুলো তো মানে বলার কোনো দরকার নেই, তখন আশা করি নিজে তুমি করতে পারবে। ডু জাস্ট আগে আসবে, এখানে প্যাসিভ ভয়েসে কি হবে, ইজম এর আগে আসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি ডু জাস্ট আগে আসবে, অ্যাক্টিভ ভয়েসে ইজম এর আগে আসবে, তুমি মনে রাখবে প্রেজেন্ট নির্বাচন জন্য ডু জাস্ট ভার্ব, ভার্বটা আর কি, এটা ইজম এর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, ইজম এর সঙ্গে ভার্ব আনছি সব এক, যদি হ্যাজ অ্যাপটা আগে আসবে, এখানে হ্যাজ অ্যাপ, এখানে ডিড, এখানে ওয়াজ হয়, এখানে ওয়াজ হয়, সাবজেক্ট মানে ওয়াজ এর পর অবজেক্ট বিং ভিতরে চলে যাবে। হ্যাড,
head object being subject v3, মানে head object being v3 by subject. Simple will shall subject, will shall object be, sorry, will shall object be, will shall subject, will shall object be being, will shall subject have, will shall object have been, এইটুকুনি অ্যাড হবে কিনা বল, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিচ্ছি, বাট does she write a letter, is a letter written by her, is she written writing a letter, is a letter being written by her, has she written a letter, has letter being written by her, জাস্ট শুধু অ্যাড হবে, আমার কাছে বাকি সব এক। Did was, she did a she she was written a letter, a letter written by her, that was শুধু আগে আসবে, আর কিছু হবে না। Was she reading a letter, was a letter being written, had she written, had a letter been written, will she write, will a letter be written, will she be writing, will a letter being written, will she have written, will a letter have been written by her। রিসোর্ট গভর্নমেন্ট বলতে কিছু না, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড টাকে আসবে, আর বাকি সব এক, ডাব্লিউএইচ টাকে আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডটা, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডের লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখে রাখো ডাব্লিউএইচ ওয়ার্ড এইগুলোই, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, সব ডাব্লিউএইচ ছাড়া আর কিছু চেঞ্জ নেই, ডবল ইন্টারগ্রেট ইন্টারগ্রেট কিছু চেঞ্জ নেই, শুধু তার কাছে ডাব্লিউএইচ বসবে। আমি তোমাদের প্রমাণ দেখে দিচ্ছি, যেমন আটের এক, ডাব্লিউএইচ উইলসেল, এই দেখি আটের এক, আটের এক, এই আটের এক, উইলসেল অবজেক্ট, শুধু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, আর কিচ্ছু চেঞ্জ নেই, শুধু এই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে কোশ্চেন করার জন্য, কোশ্চেন হচ্ছে উই, হোয়াট, 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 শুধু হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড হয় না, হোয়াট ছাড়া অনেক কিছু হয়, সেগুলো আমি স্ক্রিনে দেখিয়েছি, তোমার স্ক্রিনে দেখে নাও, পরপর তুমি দেখতে পাবে লিস্ট। এটা অ্যাডভান্স ভার্সন দিকে চলে যাবো আমরা। অ্যাডভান্স এগুলো তোমরা জাস্ট দেখে নিলে, নিয়ম টিয়মগুলো দেখে নিলে, পরিষ্কার রাখার চেষ্টা করি, কিছুই দেখলে একদম সেম, এতগুলো ভয়েস থেকে প্যানিক করা কোন কারণ নেই, একদম সিম্পল অ্যান্ড খুব সহজ, খুব ইজি যাকে বলে। অ্যাডভান্স ভার্সনটা আমাদের জন্য দেখতে হবে, কারণ অ্যাডভান্স ভার্সনটা খুব ইম্পর্টেন্ট। ভার্সনটা কিন্তু সবাই পারবে, অ্যাডভান্স ভার্সন অনেকে ভরেই যায়, সে অ্যাডভান্স ভার্সন আমার একটু দেখে নেবো এখন, স্টার্ট করে। প্যাসিভ ভয়েস উইথ ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমাদের দেখছি আদেশ, নির্দেশ, অনুরোধ বোঝায়, প্যাসিভগুলো লেট দিয়ে চলে যায়। স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, লেট অবজেক্ট ভি এবং থ্রি, ক্লোজ দ্য উইন্ডো, আদেশ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে, যাই বলতো নির্দেশ হচ্ছে, লেট দ্য উইন্ডো, সেন্টেন্সটা হিসেবে দেখ, লেট, এটা বোঝার আছে, লেট, লেটটাকে আসবে, দ্য উইন্ডো সাবজেক্টটা বসে যাবে। এটাও কিন্তু দেখো, যদি আমি কোশ্চেন পড়ি, এটাও তুমি দেখবে যে তোমার ট্রান্সলেটিভ ভার্ব ক্লোজটা কি করে, হোয়াট ক্লোজ, দ্য উইন্ডো, আচ্ছা, আর এখানে রেসপন্স করা সম্ভব না, এট দ্য উইন্ডো, ভার্বের জন্য ভার্বটা বোঝাতে হবে ক্লোজড, ভার্বটা থার্ড ফর্ম হবে অবশ্যই, তার আগে একটা বি শুধু আসবে, এখানে কিন্তু ইজ আমার কিছু আসবে না, শুধু বিটা ডাইরেক্ট বসবে, বি হিসাবে। এবার যদি অ্যাডভাইস বোঝানোর জন্য বলা হয় যে স্ট্রাকচারটা কি হচ্ছে, ইউ আর অ্যাডভাইস টু ইউর অর্ডার টু স্ট্রাকচার টু রিকোয়েস্ট টু মাইন্ড ইউর ওন বিজনেস, ইউ আর অ্যাডভাইস টু মাইন্ড ইউর ওন বিজনেস, কিছু চেঞ্জ নেই, শুধু ইউ আর অ্যাডভাইসটা বসে যাবে। যদি যদি এটা সেন্টেন্স থাকে অর্ডার করার মতো, তাহলে অর্ডার লিখবে, আর্টস রিকোয়েস্ট করা থাকে রিকোয়েস্ট লিখবে, আর কিছু চেঞ্জ হবে না। ইউ আর অ্যাডভাইস টু মাইন্ড, ইউ আর অ্যাডভাইস টু মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, কিছু চেঞ্জই হবে না। এইগুলো আবার বুঝে গেলে ভয়েস চেঞ্জ অত্যন্ত সহজ জিনিস। যদি মডেল ভয়েস চেঞ্জ থাকে তাহলে কি করবে, বলে দিচ্ছি কি করতে হবে। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে শুধু প্যাসিভ ভয়েসের এমনি লিখেছি আমি, অবজেক্টটা আগে চলে আসবে, সব হয় জানো, অবজেক্ট মানে যেটা সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে। হোয়াট স্পিক ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ মডেল ভাবটা বলবে, তার সঙ্গে বি গেট হবে, বি গেট হবে, ভাবতে ষাট ফর্ম হয়ে যাবে, আমার ভাই যেহেতু শীত ওই জন্য ভালো হয়েছে। এবার যদি নট করতে চাই, মানে নেগেটিভ বানাতে চাই, কিছুই হবে না, ক্যানের পরে নট বসবে, মডেলের পরে নট বসবে, নেগেটিভ হয়ে যাবে। একে যদি কোশ্চেন বানাতে চাই, মডেল ভাবটা আগে আসবে, আর কিছু চেঞ্জ হবে না। আর যদি ডবল ইন্টিগ্রেট বানাতে চাই, তো ডাব্লিউএসটা আগে আসবে কোশ্চেনটা, ডাব্লিউএস এটা ওয়াই দিয়ে করতে হবে, ওয়াই ক্যান ফ্রেঞ্চ বি স্পোকেন বাই হার। প্রিভিশন ফেস্ট, যদি প্রিভিশন ফেস্ট যদি থাকে তাহলে কি করে চেঞ্জ করবো, চেঞ্জ করার জন্য কখনো বাদ যাবে না, প্রিভিশন ফেস্টটা অপরিবর্তিত রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রিভিশন ফেস্টটা কখনো বাদ যাবে না। দ্য লুক ফর দ্য বেবি ওয়াজ লুকড ফর, প্রিভিশন ফেস্টটা কিন্তু লিখতে হবে, ফেস্টটা বাদ দেওয়া যাবে না।
সাবজেক্ট না লিখলে চলবে কোনো কিছু কেসে, তখন সাবজেক্ট লিখবে না। প্যাসিভ ভয়েসের প্রয়োজনে সাবজেক্ট বাদ দেওয়া যায় যদি বোঝা যায় কেসটি কার হচ্ছে। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, এটাকে চেঞ্জ করতে হবে। হুম অ্যারেস্টেড, কাকে অ্যারেস্ট করেছে? থিপকে, মানে চোরকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, এবার থিপ ওয়াজ অ্যারেস্টেড, এটা কি লেখার প্রয়োজন আছে বাই দ্য পুলিশ? কারণ আমরা কি জানি অ্যারেস্ট কে করতে পারি? অ্যারেস্ট করার পারমিশন কার আছে? পুলিশের আছে, অবশ্যই পুলিশ হবে। এর জন্য চেঞ্জ করা যাবে না। তো এবার কিছু আমরা দেখে নিচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ডে কি করে ভাষা চেঞ্জ করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডে যে ডাব্লিউএইচ ওয়ার্ডের লিস্ট এখানে দেওয়া আছে, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। যখন থাকে তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে বেসিক্যালি। কি মাথায় রাখতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড শুরুতেই ওকে চোখ থাকবে মাথায় রাখতে হবে। বেসিক মধ্যে স্ট্রাকচার বি প্লাস ভি থ্রি বলবে। এখানে দুটো রুলস পাবে তোমরা। রুলস কি পাবে? ডাব্লিউএইচ ওয়ার্ডের জন্য শুধু হোয়ের জন্য একটা আলাদা নিয়ম আছে। আমি এখানে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি কালারটা। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে দেখতে পাচ্ছি যে একটা যদি হু থাকে তখন প্যাসিভ বেচারা হু হবে, কিছু ক্ষেত্রে হু বি ভি থ্রি হয়। কারণ হু সাবজেক্ট হিসেবে কাজ করছে আর প্যাসিভ বেচারা অবজেক্ট থাকে। যদি এরকম থাকে বাই হুম, হু রোড দিস বুক, যদি হু থাকে তাহলে বাই হুম আসবে, বাই হুম আসবে। ঠিক আছে, বাই হুমটা বসবে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে ভাবটা, তাই জন্য ওয়াজ বসবে। মানে ভেতরে থার্ড ফর্মে পাঠাতে হবে না, তাই জন্য ওয়াজ বসাতে হবে অ্যান্সার বানানোর জন্য। দিস বুক বসে, তারপর রাইটার রোটের পাস্ট পার্টিসিপেট ফর্ম রিটেন রিটেন বসবে। এটা একভাবে করা যায়, এটা ফর্মাল নিয়ম। একটা ইনফর্মাল নিয়ম আছে যেটা করার জন্য হুই বসবে। এই যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বলবে, দিস বুক রিটেন হবে একই বলবে, তারপর লাস্টে বাই বলবে। এটা ইনফর্মাল, যদিও এটা ইনফর্মাল। আর কেস টু, ডাব্লিউএইচ আর হুমের জন্য কি বলবে? এখানে হুম নিজেই যাবে, তাই প্যাসিভ প্যাসিভ হুম থাকবে। হুম তো নিজে যাবে, বাক্যের সাবজেক্টকে প্যাসিভ অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, বাক্যের সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। প্যাসিভ হয়ে যখন প্যাসিভে যখন হুম সাবজেক্ট পজিশনে আসে, তখন কনভার্সেশনাল ইংলিশে অনেকে হুম হু করে দেয়, কিন্তু ফর্মাল ইংলিশে হুম রাখা যায়। ব্যাপারটা বোঝাই তুমি একটু। এখানে হুম নিজেই আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হুম। হুম তো নিজেই অবজেক্ট, মানে কাকে কাজটা করানো হচ্ছে, কাকে। হুম তো নিজেই হবে, মানে হুমের কোশ্চেন তো আমরা পাই না। তো হুম নিজেই অবজেক্ট, প্যাসিভ হুম থাকবে, অনেক ক্ষেত্রেই থাকে। কিন্তু অনেকেই আবার বাক্যের সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, বাক্যের যেটা সাবজেক্ট প্যাসিভ সেটা অবজেক্ট হয়ে যাবে, এই মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্যাসিভ ভয়েসে অনেকে আবার সাবজেক্ট পজিশন হুক হুমকে সাবজেক্ট পজিশন আসে, যখন সাবজেক্ট সাবজেক্ট পজিশন তখন অনেকে হুমকে হু করে দেয়। হুমকে হু করা যায়, মানে দুটোই করা যায়। আমি তথাকথিত ভাষা থেকে আমি নর্মাল বোঝানোর চেষ্টা করছি। হুম ডিড শি ইনভাইট, কাকে সে ইনভাইট করেছে। দেখি হুমটাকে হু করে করা যায়, তখন আপনি পাস্ট টেন্স বলতে হু ওয়াজ ইনভাইটেড বাই হার, এভাবেও করা যায়, এটা ওয়াজ আসবে যদি পাস্ট টেন্সের কথা বলা আছে। শিকাকে আমাদের জানিয়েছিল কি, কি আমাদের জানানো হয়েছিল তার দ্বারা। তার বানানটা একটু ভুল আছে, তার বানানটা এরকম হবে। প্যাসিভ যদি ফরমাল করতে চাই তাহলে হুম ওয়াজ ইনভাইটেড বাই হার, হুম বসবে, ওয়াজ বসবে, ইনভাইটেড বাই হারটা বাই হার, শুধু হুমটা পরিবর্তিত আছে। এই দুটো ভাবেই করা যায়। আর কেস টেস্ট আদার কেস, যদি আদার কোনো ডাব্লিউএইচ ফ্যামিলি থাকে তখন কি হবে? সেটা ডাব্লিউএইচ, যদি ডাব্লিউএইচ আর সময় স্থান কারণ পদ্ধতি বোঝায়, তবে প্যাসিভ বাই ডাব্লিউএইচ আর পরিচিত থাকে, তো ভাবসাটা পরিচিত হয়। হোয়াট ডিড শি বাই, হোয়াট ওয়াজ বট বাই হার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে ব্যাপারগুলো। যদি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি আমি, যেমন দেখো হরটা বসেছে হঠাৎ মতো, তাই তো? আমি যদি এটাকে হরটাকে বাদ দিই, শি ওয়াজ বট, এটাই ধরি আমি। ওয়াজ যদি আমি ধরি, শি ওয়াজ বট আ পেন, আ পেন ওয়াজ বট বাই হার, আমি বানানোর চেষ্টা করছি, তাই তো? এবার যদি আমি পাস, যদি আমরা একটু দেখি যে চলে যায় একটু ইন্টারভিউ সেন্টেন্স চলে যাই, ওয়াজ হয়ে থাকবে অবজেক্ট ভি3 বসবে, ওয়াজ ওয়্যার অবজেক্ট ভি3, ওয়াজ ওয়্যার, এই যে ওয়াজ ওয়্যার অবজেক্টটা বসবে, অবজেক্ট এখানে বাই, মানে বাইটা যদি এখানে অবজেক্ট না, সরি হোয়াট ডিড সি বাই, সে কি কিনেছিল এটা বোঝানো হচ্ছে। হোয়াট ওয়াজ বট, এখানে বটটা, এখানে বাইটাকে সাবজেক্ট, এখানে ওয়াজের পর ভার্বের থার্ড ফর্মটাই আসবে, এটা মনে হোয়াট ওয়াজ বট বাই হার। ঠিক আছে, এখন হোয়েন উইল দে কমপ্লিট দ্য ওয়ার্ক, হোয়েনটা বসবে এখানের মধ্যে। কি কি কাজ, কি কমপ্লিট করতে পারছো? উইল দ্য ওয়ার্ক সাব অবজেক্ট আসবে, হোয়েন উইল দ্য ওয়ার্ক বি, এটা বি অ্যাড হবে, কমপ্লিটেড। ওয়াই ওয়াজ, হোয়াই ডিড দি শি রিড দ্য লেটার, ওয়াই তারপর ওয়াজ বসবে যেহেতু ডিডের জন্য।
the letter written by her. How can he solve this problem? How বলবে can this problem be solved by him? এটাও তো বললাম। দেখো এটার ভালো ব্যাখ্যাটা আমি বলেছি, যদি ব্যাখ্যাটা বুঝতে অসুবিধা হয় অন্য জানি, এটা নিজেই আমার সামনে হচ্ছে, দেখে তোমাদের আমি ভালো করে শেয়ার করে ঠিক আছে। একটি হোয়াট ডিড দে হাইড দ্য মানি, এসবে কি হবে? হোয়ার ওয়াজ দ্য মানি হাইডেন, হোয়াট ওয়াজ দ্য মানি, মানি হাইডেন। হোয়ার বলতে তারপর অক্সিলারি ভার্বটা বসবে, তারপর এখানে যে অবজেক্টটা বসবে তারপর হাইডেন ভার্ব। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, যখন ডাব্লিউএইচ নিজেই বাক্যের কাজের কর্তা যে কাজটি করে তখন সেটি সাবজেক্ট হবে। ডাব্লিউএইচ এর উপর সরাসরি ভাব থাকলে এবং ভার্বটি কাজের অ্যাকশন হলে সেটা ডাব্লিউএইচ সাবজেক্ট। হু ব্রোক দিস উইন্ডো তখন ডাব্লিউএইচ সাবজেক্ট। ডাব্লিউএইচ এর পরে যদি সরাসরি ভার্ব থাকে, হু ব্রোক দ্য উইন্ডো, বাই দ্য হুম ওয়াজ দ্য উইন্ডো ব্রোকেন, এটা যখন অবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সেই জিনিস বা ব্যক্তিকে বোঝায় যার উপর কাজটি হয়েছে তখন সেটা অবজেক্ট। হোয়াট দে ডিড দে ইট, দে কর্তা তারা যা খেয়েছে সেটা হচ্ছে তাদের কাজটা হয়েছে। হোয়াট ওয়াজ ইটেন বাই দেম, ডাব্লিউএইচ স্থান, ডাব্লিউএইচ এটা তো বললাম যে হোয়াট ওয়াজ ইটেন বাই দেম। ডাব্লিউএইচ স্থান সময় স্থান কারণ বা পদ্ধতি বোঝায়, তখন সেটা না সাবজেক্ট না অবজেক্ট বরং অ্যাডভার্বের বাক্য হচ্ছে, তার স্পেসিফাই ডাব্লিউএইচ ওর শুধু অ্যাডভার্ব বদলাবে। ডাব্লিউএইচ ওর যখন সময় স্থান বোঝায়, when will start the morning, শুধু ঘন্টা এক ঘন্টা মনে থাকবে কিন্তু। will the meeting be started, ঠিক আছে। where did they hide the money, where স্থান হাফটা বদলাবে তো, was the money hidden বা hidden বলতে পারি। why were you called by him, how can this problem be solved by him। সো আজকের জন্য লেকচার এতটাই। যদি ভিডিও ভালো লাগে চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করতে হবে, এখানে বেশি ক্লিক করে দিও। ভার্সনের ভিডিও কিন্তু এখানে এসে ভার্সন ভিডিও আরও ভার্সনের ভিডিও আসবে, ভার্সনের ভিডিও শেষ হয়নি এখানেই। আরো ভার্সনের ভিডিও আসবে, সেখানে বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, বিভিন্ন অ্যাডভান্স মডেল থাকবে, সেখানে দেখবে। আর আমি জানি যে এখানে কিছুটা কনফিউশন আমাদের ক্রিয়েট হয়েছে, এটা কনফিউশন ক্রিয়েট হওয়ারই স্বাভাবিক। when will they start the meeting, এই আমি এটা কাজ করবো, এইগুলো আর একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, কারণ ভয়েস চেঞ্জ এটা এইগুলো একটু অনেকের গুলিয়ে যায়। আমি এটাকে মার্ক করে রাখছি। কথা গেল ঠিক এটাকে, এই দুটাকে আমি একটু আবার মার্ক করে দিতে পারবো, ঠিক আছে। সো এই জন্য চ্যানেল যদি ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ক্লিক করে দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।